ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গত 2 ডিসেম্বর 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে। তো সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে সাবজেক্টে দেখুন বলা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশনস রিগার্ডিং ম্যানেজমেন্ট কমিটি অফ রিকগনাইজড স্কুল WBBSE। এখানে দেখুন বলা আছে যেটা 1 নম্বর পয়েন্টে যে সমস্ত এইডেড এবং নন এইডেড বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ 2022 সালের পূর্বে এক্সপায়ার করে গেছে তাদের ক্ষেত্রে আর এমসি এক্সটেনশন হবে না। কিন্তু এখন যেটা নোটিশ করা হয়েছে এখানে যে 2022 সালের পূর্বে যে সমস্ত স্কুলের এমসি এক্সপায়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে আর এক্সটেনশন করা হবে না টেনিউরটাকে। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে বলা হয়েছে ডিআই স্যারদের তাদের ক্ষেত্রে বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার প্রচেষ্টা শুরু করতে হবে যাতে স্কুলটি সুষ্ঠুভাবে ভালোভাবে চলতে পারে। তো তারপর সেই অ্যাডমিনিস্ট্রেটর যিনি হবেন তিনি একটা উপযুক্ত সময়ের মধ্যে রিজনেবল টাইম যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এমসি নতুন করে রিকনস্টিটিউট এমসি পুনর্গঠন করতে হবে। এটা অ্যাডমিনিস্ট্রেটরকে দায়িত্ব দিতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে দেখুন গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয়ের এমসি 2022-এর পূর্বে মনোনীত হয়েছিল তাদেরকেও এক্সটেনশন করতে বলা হয়েছে। কিভাবে? অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত স্কুলে এমসি নিয়ে কেস রয়েছে, কোর্ট কেস রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ে বলা হয়েছে নমিনেশন সাবসিকুয়েন্ট প্রসেস ফর নমিনেশন টু রিকনস্টিটিউট সেই সমস্ত বিদ্যালয়ে বলা হয়েছে যে ম্যানেজিং কমিটিকে পুনরায় কি করতে রিকনস্টিটিউট গঠন করার কথা বলা হয়েছে একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে। 4 নম্বর বলা হয়েছে যে যাকে অ্যাডমিনিস্ট্রেটর করা হবে তিনি যাতে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন ভালোভাবে চলে এবং স্কুলের প্রতি পূর্ণ সহায়তা থাকবে এবং মাধ্যমিক পরীক্ষা যে 2025 চলবে সেই ক্ষেত্রেও তাদের সহযোগিতা থাকবে, তারা সহায়তা করবেন। তারপর ডিআই স্যারদের বলা হয়েছে 10 দিনের মধ্যে একটা রিপোর্ট জমা দিতে হবে এই ফরম্যাটে কোন স্কুল, এখানে নেম অফ দ্য স্কুল, ডেট অফ কনস্ট্রাকশন অফ ম্যানেজিং কমিটি অফ স্কুল অর্থাৎ কোন ডেটে এমসি গঠিত হয়েছিল, আবার এক্সটেনশন হয়েছিল, ডেট অফ এক্সটেনশন অফ এমসি, তারপর নাম্বার অফ ফুলি ফাংশনিং ম্যানেজিং কমিটি ফাংশনিং কতগুলো আছে আর কতগুলো অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আছে, এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা দেখা গেল যে এখন থেকে আর ওই যাদের এমসি এক্সপায়ার্ড হয়ে গেছে 2022-এর পূর্বে তাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর উপযুক্ত সময়ের মধ্যে এমসি কনস্টিটিউট করার জন্য উদ্যোগ নেবেন। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর